কাছে আল্লাহ তুমি হয়তো আমার চাচাকে আমার পক্ষে দাও হয়তো খাত্তাবর ছেলে ওমরকে আমার পক্ষে দাও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এই দোয়া করলেন পরে মক্কা শরীফে কাফেররা মিটিংয়ের ব্যবস্থা করেছেন তারা মিটিং ডাকছেন আবু জেহেলের বাদশা সবসময় মক্কার বড় বড় নেতাদেরকে কাফের মুশরিকরা সবাই মিটিং ডাকছে মিটিং এর মধ্যে আলোচনা হচ্ছে আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ আমাদের ধর্মের ব্যাখ্যা করছে হ্যাঁ ভাইরা একটা কাজ করো মুহাম্মদ আমাদের দাদাকে একবার নির্মূল করেছে নষ্ট করেছে সুতরাং মুহাম্মদকে এই কাজ থেকে থামাতে হবে মুহাম্মদকে থামাতে হবে উপস্থিত সুতরাং মুহাম্মদকে থামাতে হবে মুহাম্মদের দিন আস্তে আস্তে এক আল্লাহ বাণী প্রচারতে আছে এক আল্লাহ বাণী প্রচারতে আছে তখন আবু জেহেল ঘোষণা দিল যে মুহাম্মদকে যে ব্যক্তি আমাদের হাতে দিতে পারবে মুহাম্মদকে কত নাউজুবিল্লাহ আমার নবী কথা কত করবে তাহলে তার জন্য 100 কোটি পুরস্কার দেব নাউজুবিল্লাহ দেখেন ইসলামের স্বার্থ ইসলামের দাওয়াত দিচ্ছেন আমাদের আল্লাহ দাওয়াত দিচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাফেররা গায়ে সহ্য হয় না কাফেররা এক আল্লাহকে তারা মানতে চায় না যখন মিটিং এর মধ্যে ঘোষণা হলো যে মুহাম্মদ আল্লাহকে দিতে পারবেন যদি দিতে পারেন তাকে 100 ভোট পুরস্কার করা হবে এই মিটিং এর মধ্যে তরতাজা যুবক তরুণ যুবক বীর বলওয়ান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই মিটিং এর মধ্যে কারণ সাহস নাই দাঁড়ায় কথা বলতে যে আমি মুহাম্মদ আল্লাহকে দিতে পারবো কিন্তু ওমর তখন মুসলিম হয় নাই মুসলমান হয় নাই তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি দিতে পারবো মুহাম্মদের নাউজুবিল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি শুনেছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যখন রওনা দিয়েছেন কল্যাণের জন্য প্রতিমধ্যে রাস্তার মধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হযরত খাবার রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো সাক্ষাৎ হওয়ার পরে ওই ব্যক্তিকে বললেন ও ভাই ওমর কোথায় যাচ্ছ বলে আমি যাচ্ছি মুহাম্মদের কল্যাণ করার জন্য নাউজুবিল্লাহ ওই ব্যক্তি ডাক বলে তুমি যাচ্ছ মুহাম্মদের কল্যাণ করার জন্য ভাইওর তোমার বড় খবর আগে শুনি এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে করে আবার কি বলে তোমার ঘরের তোমার বোন তোমার বোন জামাই যে মুহাম্মদ কল্যাণ করার যাচ্ছ আবার সেই মুহাম্মদের কল্যাণ করে তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ মনটা আপনার ওইদিকে যায় নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তোমার কাছে যায় সুজা তার বোনের মধ্যে বাড়িতে যায়
বনের বাড়ি যাই বাইরে থেকে কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। কি শোনা যায়? কোরআনের বাণী শোনা যায়। যখন কোরআনের বাণী শোনা যায় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তার জামাইকে কিভাবে আঘাত করতে আছে, এমন আঘাত করতে আছে, আঘাত করতে বনের জামাই ডাক্তার হয়েছে। এমন সময় জামাইকে বাঁচানোর জন্য বন জামাইয়ের উপরে জাপ দিয়া এমন অবস্থায় বনের আঘাত করছে। বনের উপরে আঘাত শুরু করছে। আঘাত করতে ওমর ডাক বলে বলো তোমরা কেন মুহাম্মদের মতো বহন করছো? একটু আগে শুনলাম তুমি পারছো, আমাকে দেখাও। বোন ডাক বলে ভাই যত পারবার দাও, যত পারবার কষ্ট দাও, কিন্তু মুহাম্মদের চাচা যে কালিমা পড়ে মুসলমান হয়েছি জীবন চলে যাবে ওই মুহাম্মদ ত্যাগ করব না। মুহাম্মদের ত্যাগ করব না। এই যে আগে নবী দোয়া করেছিলেন হয়তো মুখে দাও দাও, তখন উমরের দিলটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। মনের রক্ত কেটে নরম হয়েছে। আমার সমস্যাটা বলো একটু আগে শুনলাম তুমি নাকি কি যেন পড়তে আসো, কি যেন পড়তে আসো, আমাকে দেখাও শোনাও। ভাই আপনি এটা দেখলে তো সহ্য করতে পারতেন না, এটা আপনি করতে পারতেন না। বোন আমার দেখাও কি তেলাওয়াত ছিলাম, সত্যি হাসি আমি আঘাত করব তোমাদের কাছে। তোমরা কি সুন্দর তেলাওয়াত আমাদের দেখাও। ওমরের ফাতিমা ডাক বলো এটা এমন একটা দোস্ত, এমন একটা কিতাব পবিত্র সারা স্পর্শ করা যায় না। ভাইমন তুমি তো নাফাক, তুমি তো এখন মুশরিক, তুমি এখন পবিত্র না। পবিত্র সারা এই কিতাব স্পর্শ করা যায় না। সুতরাং আগে তুমি গোসল করে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন। গোসল করে আসিয়া পবিত্র হইয়া আল্লাহর কালামের বাণী তার সামনে দেওয়া হলো। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কি সুন্দর আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি চমৎকার কথা, কি সুন্দর লাগে শুনতে। বোন একটা কাজ করো, তোমরা আমাকে বলতে ওই কোরআন শরীফ ওই আয়াত যে নবীর উপরে নাযিল হয়েছে ওই নবী তাজে জগৎ ওই নবী কাছে আমাকে চলো। সুবহানাল্লাহ। মুরাদিয়াল্লাহু তাআলা নরম হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে নিয়ে তার বোনের জামাই সাইদকে নিয়ে আর তার ঘরের মধ্যে লুকাই অবস্থায় যে ব্যক্তি আসিয়া কোরআন শিক্ষা দিতেন, ওসিম দিতেন, খাবার রাদিয়াল্লাহু তাআলা তিনি দূর খুশি হয়ে গেছেন। ভাই ওমর কিভাবে এখন হলো, চলো আমার ওই নবী দিয়ে দেয়। আমার নবী ওই পাহাড়ের নিচে একটা ঘরের মধ্যে সাহাবাকে নিয়ে তালিম দিচ্ছেন। সুবহানাল্লাহ।
আস্তে আস্তে রাদিয়াল্লাহু তাআলা তারা দিয়েছেন যখন দিয়েছেন পাহাড় আশে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়ে ঘরে ইসলাম আলোচনা করতে আছেন এমন সময় হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি মুহাম্মদ করবে সারা ছিল যে উমর যদি ভালো নিয়ে আমার কাছে আসে তাহলে ঠিক আছে আর যদি খারাপ আছে তাহলে উমরকে এখান থেকে ফেরত দেওয়া যাবে না মরে আল্লাহ উত্তম করে দিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো উমর কাজ দাও উমর আসে আমি বললাম কত আসে রে ও উমর শুনো আমার উমর আসছে আমি হাত রে কালিমা পড়ব সুবহানাল্লাহ হযরত সাইয়্যিদ উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গেলেন করে যাইয়া আমার নবীর মধ্যে তারা চুরি ছিল তরওয়ার ছিল তরওয়ারের সামনে রাখলেন রাখার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কালিমা পড়ে মুসলমান হোক সুবহানাল্লাহ কালিমা পড়ে যখন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন এমন সময় ওই তরওয়ারটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিলেন দার ফরমান ইয়া রাসূলুল্লাহ এই তরওয়ারটা হাতে দেন তো লোটা আমার ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি আমি আসলাম করে দেওয়ার জন্য কিন্তু নবী আল্লাহ রাব্বুল আলামিন মনে প্রতি দয়া করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন নবীজি এই মুহূর্তে আমি মুসলমান হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি আর ইসলামের দাওয়াত লাগবে না এখন থেকে প্রকাশ করে ইসলামের দাওয়াত প্রচার করে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী যদি কোন কাফের আপনি বিপদে আক্রমণ করতে আসে যদি কোন কাফের মুসলমান না হয় কালিমা না করে তাহলে এই তরবারি নাকি কি হবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার হুজুর চলে আসছেন তাই আমার আলোচনা এখন সংক্ষিপ্ত করলাম তো আমরা সবাই উদ্দেশ্য এক নিয়তে এই মাহফিলে আসবো একমাত্র আজকে যুবক ভাইরা আপনাদেরকে কষ্ট করে সুন্দর করে আনতে সাজাইছে যদি আপনারা গ্রামের মানুষ মাহফিলে না আসেন তাহলে কষ্ট করার কি দরকার আছে তাই আমি বলি গ্রামের মুরব্বি যুবক ভাইদেরকে আপনারা বাড়িতে আছেন আপনারা দয়া করে মাহফিলে আসে মানুষের সৌন্দর্য রক্ষা করুন বাইরে আসলে তারা বলবে যে আসলে যুবক ভাই নাই এই জন্য আপনারা সবাই আসবেন আজকে মাহফিলে আসে জান্নাতের বাগানে আসিয়া দুনিয়া ও আখিরাতে ফায়দা হাসিল করুন আল্লাহ আমাদের প্রত্যেককে আমরা তওফিক করেন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু বিকামালি
شبت بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله استغفر الله إن الله غفور يستغفر الله من كل ذنب لا حول ولا قوة إلا بالله الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا ونغفر لنا إنك على كل شيء قدير بيدك مغفور فانفصل ربي مسني وأنت الراحمين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ارحمهما كما ربياني صغيرا سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.